হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। তোমাদের যে শ্রেয়াস ডেলি ডায়েরি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরেকবার। তো দেখো, আজকে সকালবেলা বাসন মাজতে মাজতে তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে চলে এলাম। তো আজকে অনেক সকালে উঠেছি, তার কারণটা টোটাল ব্লগে বলতে বলতে যাব। আজকে উঠেছি 8:30, আর 9টার সময় রান্না বসিয়ে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 11টা, আর আমার সব রান্না বান্না হয়ে গেছে। কালকে রাতে বাসনগুলো মাজতে চেয়েছিলাম, কিন্তু এত ঠান্ডায় আমি জল ধরতে পারছিলাম না। তো সেজন্য সব পড়ে থেকে আজকের বাসন আর কালকে রাতের বাসন মিলে অনেক বাসন হয়ে গেছে। তো এখন বাসন মাজছি, আর এরপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। তো ভাবলাম যে এই সময় ভিডিওটা করি, কারণ এই সময় ক্যামেরাটা এক জায়গায় স্টিল থাকবে, তার জন্য তোমাদের সাথে দেখাতে পারবো এবং কথাও বলতে পারবো। কিন্তু বাসন মাজতে মাজতে সেটা বা ঘর মুছতে মুছতে বা ঘর ঝাড়তে দিতে সেটা সম্ভব না। তো দেখো, আজকে আমার প্রোগ্রাম আছে তারাপীঠে। তো আমরা ঠিক করেছি সকাল সকাল একটু বেরোবো, মানে আমাদের প্রোগ্রাম সন্ধ্যেবেলা, কিন্তু আমরা দুপুর দুপুর করেই বেরিয়ে যাচ্ছি, কারণ যাতে একটু তারা মায়ের দর্শন করতে পারি, একটু পুজো দিতে পারি। তো সেই হিসাবেই আজকে আমরা তাড়াতাড়ি করে সব ঘরের কাজ করে রেডি হয়ে নিচ্ছি। আমি 1:45টার মধ্যে বেরিয়ে যাব। তো দেখো, আর এরপর আমি ঘর ঠর মুছে আমার রান্নাবান্না সব কমপ্লিট। তোমার দাদার জন্য খাবার বেড়ে আমি বেরিয়ে যাব। তো চলো, টোটাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমরা গাড়িতে বসে পড়েছি, জাস্ট গাড়ি আমাদের ছাড়বে। তো সাথে থাকো তোমরা, আর আমাদের গাড়ির মধ্যে উঠে তো তোমরা জানো মজা হয় আমাদের। কেন টুপি না বলে কি তোমাকে চিনবে না নাকি লোকে? আজও মুশকিল। তো তোমাদের বন্ধুরা বলি না যে আমরা কোথাও এক জায়গায় হলেই, মানে আমাদের টোটাল এই যে আমাদের অর্কেস্ট্রার টিম, আমরা যখন এক জায়গায় হই আমরা ভীষণ আনন্দ করি, সেটা অমূল্য একদম। আর দেখো, দাদা ওখানে একটা মজার কথা বলছে, কিন্তু সেটা আমি শোনাতে পারবো না, তাই মিউট করে দিয়েছি। আর আমার পাশে সিটটা দেখছো খালি আছে, এটা একজনের স্পেশাল ওয়ানের জন্য খালি আছে, যার সাথে আজকে আমি বসে বসে যাব। তো তোমরা এখনই দেখতে পাবে, তাকে আমরা এখনই আনতে যাব, তার বাড়ির সামনে গাড়িটা গিয়ে দাঁড়াবে এখনই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই স্পেশাল ওয়ানকে। তো দেখো, চলে এসছে, এই স্পেশাল ওয়ানের কথাই বলছিলাম, উনি একবারে রেডি হয়ে চলে এসছে। তো আজকে এটা হচ্ছে আমার সাথে পিউ, তো খুব ভালো একজন মেলোডি সিঙ্গার। তো বন্ধুরা, আমরা এখন গুসকরা দাঁড়িয়ে আছি, সেই দুপুরে বেরিয়েছি, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। তো গাড়ি খারাপ হয়ে গেছে বলে আমরা দাঁড়িয়ে আছি। তো আজকে যেহেতু একদম সেই পিক ডেট 31, তো সেই জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তো আমাদের বর্ধমান থেকে আবার একটা গাড়ি বলা হয়েছে, সেই গাড়িটা এখন আসতে এখনও 45 মিনিটস লাগবে। তারপরে তো রিলস বানাচ্ছি না আমি। তো সেখানে আমরা এখন একটু ফ্রেশ হতে এসেছি। এটা হচ্ছে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখানে একটু এসেছি, মানে আমার একটা বান্ধবী যে আমার সাথে আছে সিঙ্গার, তার জন্য এসেছি তার সাথে। তো আমরা এখন এখানে বোর হচ্ছি, মানে এত দুপুরবেলা বেরিয়েছি, তারপরে এই টাইমটা ওয়েস্ট হয়ে গেল। এখনও কতক্ষণ বাকি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আজকে তারাপীঠে মায়ের একটু দর্শন করার, কিন্তু মা না ডাকলে এরকম তো প্রবলেম হবেই, মানে মায়ের কাছে যাওয়ার জন্য মায়ের ডাক আসতে হবে, তাহলেই মানে আমরা প্ল্যান করলে হবে না। তো সেরকমই ব্যাপার একটা প্রমাণ, মানে ভালো গাড়ি নিয়ে বেরোলাম, কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় একদম মানে আর চলবেই না, এরকম একটা অবস্থা। তো চলো, একটু পর আবার তোমাদের দেখা হবে। তোমাদের সাথে আজকে 31টা তোমাদের সাথেই কাটাবো, আর আমি প্রোগ্রামও করবো। চলো, আমরা এখন এখানে ঘুরছি গুসকরাতেই। কি করব, আমাদের গাড়ি নেই, আমার সাথে আছে পিউ, আমার ফ্রেন্ড, একসাথেই আজকে আমরা প্রোগ্রামে আছি দুজনে। কিন্তু আমাদের ব্যাড লাগ যে আমাদের গাড়িটা এরকমভাবে খারাপ হয়ে গেল। তো চলো, এখন গাড়ি আসা অবধি ওয়েট করতে হবে। চলো, দেখো আমরা এই গাড়িটাকে এখন ছেড়ে দিচ্ছি, এই গাড়িটা ছেড়ে দিচ্ছি। এই গাড়িটা খারাপ ছিল, আমরা এখানে 1 ঘন্টা ধরে তো বসেছিলাম, 1 থেকে 1.5 ঘন্টা। हम लोग पूरा फंस गया পুরো ফাঁস গয়া আজ। আর এদিকে আমাদের গাড়ি চলে এসছে আরেকটা, তো এটা করে যাবো এবার। তো দেখা যাক, মানে আর কোনো চাই না, কোনো মানে জ্বালা যন্ত্রণা সেই দুপুর থেকে আমরা माँ के पास नहीं जा सकते हम। মা কালী আমাদের আজকে ডাকলো না। তো আজকে কোনো কিছু চাই না ঝামেলা, এবার যেন স্মুথলি অ্যাটলিস্ট প্রোগ্রামে পৌঁছাতে পারি। प्रोग्राम करने के लिए जा रहे हैं, पेमेंट उठाने के लिए जा रहे हैं, वही ठीक है, माँ वही चाहते हैं। একদমই তাই, একদমই তাই। তো চলো, আমাদের অ্যাঙ্কার ভাই। তো চলো, এটা খুব বিজি রোড, ক্যামেরাটা বন্ধ করে পার হই রাস্তা। আমার যে ওয়াইফস আছে মনে, আমি দেখছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। কারণ রেডি এই জন্যই হয়ে গেলাম যে কখনকার ডাক পরে তা ঠিক নেই, শুধু জামাটা পরিনি, জামাটা চেঞ্জ করেও পরে। এখন আমার সাথে আছে পিউ,
পিউ একবার তাকাও। ও রেডি হয়ে গেছে, একটা সিঙ্গার উঠে গেছে একজন, এরপর পিউয়ের আছে, আর আমি একদম লাস্টে আছি অ্যাজ ইউজুয়াল। তো আমি জাস্ট রেডি হয়ে বসে জামা পরিনি। তো বেশ ভালোই হলো, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্ন্যাক্স ট্যাক্স খেয়েছি, কফি খেয়েছি, এখন এখানে বসে বসে চিল মারছি। একটা রুম দিয়ে দিয়েছে আমাদেরকে, বেশ ভালোই আছি। যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে স্টেজের কিছু ক্লিপস অবশ্যই শেয়ার করব, সাথে থাকো, টোটাল ব্লগটা না স্কিপ করে দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 3:30, আর যাচ্ছি আমরা খেতে। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমার পুরো পাল্টান আছি পেছনে, সব আসছি উপরে যাচ্ছি হোটেলের খেতে, মানে যেই হোটেলের প্রোগ্রাম ছিল সেই হোটেলের উপরে খেতে যাচ্ছি। আর ঠান্ডাও লাগছে খুব, অনেকটা রাত হয়ে গেছে। আনে ওয়ালে সাল কো সালাম। তো চলো, খাবার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের রাতের খাবার দিচ্ছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, আর আমরা 5 তলার ছাদে উঠে খাচ্ছি। আর পাশে একটা নদী আছে, তারাপীঠের এখানে যারা থাকো বা যারা তারাপীঠ গেছো তারা জানো, কিছু দ্বারকা নদী বা দ্বারকেশ্বর নদী, আমার ঠিক জানা নেই। এতটা হাওয়া আসছিল, আর কালকে থেকে হাওয়াটাও শুরু হয়েছে, মানে ভীষণ ঠান্ডা লাগছিল, আমি খেতেই পাচ্ছিলাম না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা পুরো রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে, কিছু যাতে পড়ে না থাকে, কিছু যাতে ফেলে না যায়, সব ভালো করে চেক করে এবার আমরা বেরিয়ে যাব। আর আমার সাথে গোটা টিম আছে। তো আজকে যে টোটাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম 31st নাইটের, এরকম এর আগেও অনেকবার 31st নাইটের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। প্রতিটা বছরই আমার 31st নাইটটা এইভাবেই গানের অনুষ্ঠানেই চলে, আর আমি এটাই চাই যে আমি যতদিন অবধি গান করতে পারছি ততদিন যেন আমি এভাবেই আনন্দের দিনগুলো আনন্দ করে কাটাতে পারি। বাড়ি যাচ্ছি, একবার বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করব। এখন বাজে হচ্ছে 4টে। আচ্ছা, 4টে এবার গিয়ে বিরিয়ানি রান্না করবো। কি রান্না করবো? বিরিয়ানি। কালকে আবার প্রোগ্রাম আছে, কালকে যাবো খেতে ওখানে। কালকে গিয়ে কালকে আমি আমাদের আবার আসতে হবে, হ্যাঁ, কালকে বোলপুরের আবার দিকে শো আছে, আমরা সবাই একসাথে রয়েছি সবাই আবার 5 একসাথে জানুয়ারি। আবার সব অসুবিধা নেই। একদম। আবার খাওয়া দাওয়া হবে, আবার জমবে, খাওয়া দাওয়া, মজা হবে, জমবে, মজা হবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। একদম। ফুল এনজয়, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ, আমাদের পুরো টিমের তরফ থেকে। আচ্ছা, বেশ। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং বলে ফেললাম। কালকে সকাল থেকে ব্লগ শুরু করেছিলাম, আজকে সকাল হয়ে গেল। এখন মোটামুটি 6:30 বাজে, বোলপুর ক্রস করছি আমরা। এখনও মোটামুটি 2 ঘন্টার রাস্তা বাকি আছে বর্ধমান আসতে। আমাদের ফিরতে ফিরতে 8:30 থেকে 9:45 বেজে যাবে মোটামুটি। তো আমাদের রাতে গাড়ি ছেড়েছিল মোটামুটি 5টার পর, অনেকটা লেট হয়ে গেছিলো গাড়ি ছাড়তে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। ভেবেছিলাম বাড়ি গিয়ে ব্লগটা শেষ করব, কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছে না, মনে হয় না বাড়িতে গিয়ে আর কিছু ভিডিও করার মতো পরিস্থিতিতে থাকবো। তো টোটাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তোমরা। আর এই ব্লগের মধ্যে দিয়ে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। প্রত্যেকটা মানুষ যারা আমার বন্ধু এবং বন্ধুর বাইরেও যারা আছো, তাদের যেন প্রত্যেকের লাইফ যেন অনেক ভালো কাটে, গোটা বছরটা যেন তারা খুব সুস্থভাবে আর খুব আনন্দে কাটাও তোমরা। আর আজকের দিনটা খুব আনন্দ করে কাটিও, এই বলে ব্লগ শেষ করলাম। সবাইকে অনেক ভালোবাসা, টাটা, লাভ ইউ অল।